4 বছরের একটা শিশু, তার নাম হচ্ছে ফাহিমা আক্তার। সে আজ থেকে 3 দিন আগে নিখোঁজ হয়। 3 দিনের পর কিন্তু আজ সকালে ভোরে আমরা ক্যামেরা স্ক্রিনে যে জায়গাটি দেখছেন সেই পুকুর পাড়ে ঠিক এই জায়গাটিতে কিন্তু এই মৃতদেহটি পাওয়া গেছে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আসলে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারছি না। যখন এই সকাল থেকে শুনেছি এই ঘটনাটি, তারপর থেকেই মানে বাড়িতে বসে থাকতে পারিনি। তাই তাৎক্ষণিক আমরা চলে আসলাম। বর্তমানে আমরা এই যে নিখোঁজ হয়ে আজ সকালে যার মৃতদেহটি মিলল সেই ফাহিমা আক্তারের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, তো যে যেখান থেকে দেখছেন আমরা সবাই অবশ্যই এই মেয়েটার জন্য দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে জান্নাতের ফুল জান্নাতে নিয়ে প্রবেশ করেন এবং এই অমানবিক কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের যাতে কঠিন শাস্তির আওতায় এনে তাদেরকে চিহ্নিত করে কঠিন একটি শাস্তির ব্যবস্থা করা হয়, সেটাই আমরা প্রত্যাশা করছি। ইতিমধ্যে প্রশাসনের কর্তা যারা রয়েছেন তারাও এসেছিলেন এখানে। পাশাপাশি লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল দুপুর নাগাদ লাশ বাড়িতে আসবে, তারপরে লাশটিকে দাফন করা হবে। তো এখানে অনেকেই রয়েছেন, মূলত নিহত যে 4 বছরের ছোট্ট শিশু ফাহিমা আক্তারের স্বজনরা এখানে রয়েছেন। তাদের সাথে আমরা সংক্ষেপে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। গত 6 তারিখ বুধবার দুপুর 11:30টার দিক থেকে আমাদের এই যে ফাহিমা শিশু মেয়েটি 4 বছরের বাড়ির পাশে মানে রাস্তা থেকে নিখোঁজ হয়েছে। তো আমরা অনেক আত্মীয় স্বজন এলাকাবাসী অনেক মানে খোঁজাখুঁজি করতেছি। তো আজকে সকালে বুড়ে আমাদের এই বাড়ির একজন মহিলা এই বাথরুমে যাচ্ছিলেন। উনি দেখছেন হঠাৎ করে পুষ্কুনের পাড়েতে বাথরুমের কাছে একটা এই শিশুটির লাশ। তারপর মানুষ জড়াও হয়, আমরা আসি আমরা দেখি তাৎক্ষণিকভাবে এখানে মেয়েটি পড়ে আছে, মেয়েটির লাশ পড়ে আছে। তো মেয়েটির লাশ পড়ে আছে মানে যে অবস্থায়, মানে খুব কষ্টজনক। মেয়েটিকে মানে লাশটা দেখে আমরা এমন অবস্থায় এখানে আমরা জালালাবাদ থানার ইনফরমেশন করি, পুলিশ প্রশাসন আসে, সিআইডি লোকও আসছে, অনেককে যাবো তারা এখানে কাজ করছে, পিআইও এর তারাও এটা দল আসছে। তো আমরা তাদের মানে সূত্রে জানতে পেরেছি যে এখানে ওই শিশুটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে মানে টর্চার করা হয়েছে এবং এটা 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 পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে মানে হত্যা করা হয়েছে। তো আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে দোয়া চাইবো যাতে শিশু বাচ্চাটি যে যারই দ্বারা মানে নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, যাতে তাকে শনাক্ত করতে পারে আইন। এই সহযোগিতা আইনের কাছে আমরা চাচ্ছি। আমরা ফাহিমার আর কি ভাই বোন আছে নাকি? হ্যাঁ, ফাহিমা সহ তারা 3টি বোন 2টি ভাই। ফাহিমা ছিল ফ্যামিলির 4র্থ নম্বর মেয়ে, তার বয়স 4 বছর 2 মাস। সে গত 6 তারিখ আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? নিখোঁজের আগ মুহূর্তে সে ঠিকই বাড়িতে ছিল। নিখোঁজের ঠিক আগ মুহূর্তে তার মার কাছে গিয়ে টাকা খুঁজে, তোর মা 10 টাকা দিয়েছিল বাচ্চাকে দোকানও বাড়ির পাশে দোকান, 5 টাকা চানাচুরের প্যাকেট কিনেছে আর 5 টাকা মাকে দিয়েছে। মা আবার ওই প্যাকেটটা ফেলে দিয়েছে মেয়েটি খাওয়ার জন্য। মেয়েটি মানে প্যাকেটটা ফারার পরে বাইরে চলে আসছে রাস্তায়। আর ও ফাহিমার মা ঘরে মাছ মানে বানাচ্ছে, আর আশপাশে কোনো লোক ছিল না রাস্তায়। এই সময় মানে নিরাইটা ছিল আর কি। ঠিক আছে, কি জানেন? আমার বাড়ি যাবেন নাকি মানে ও তো সকালে 9টা উঠে গেছি আমার ব্যবসা। আর আমার আইয়া বলছি সন্ধ্যার সময় বাড়িতে নিখোঁজ। আর আজকে 6টার সময় এখানে আমার বাতিদার বই আনাইছেন বাথরুমও ওখানে একটা লাশ ওখানে ঠিক মাত্র আমরা দলাইছি। আজকে সব মানুষ দলাইছেন, গাঁৱৰ মানুষ আইছেন, আপনারা প্রশাসন আইছেন, আইয়া তারা লাশ নিছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমার বাতিজি ফাহিমা 11 তারিখ 6 তারিখ সকালবেলা 11টা থেকে 11:30 অনুমানিক চানাচুর কিনছিল দোকান থেকে, তার চাচার দোকানতে চানাচুর কিনার পরে আম্মুর কাছে গেছে, গিয়া কইছে আম্মু চানাচুর ফারিয়া তো আম্মু ফারিয়া দিছেন। চানাচুরের প্যাকেটটা নিয়ে আবার ঘর থেকে রাস্তায় বাইরে হইয়া খাওয়া চানাচুর খাই দিয়া খাওয়ার বাদে হঠাৎ করি নাই দাদি আইসইন, দাদি আইয়া সব নাতি নাচান দেখরা আসইন, খালি এগুন নাই, ফাহিমা নাই। একটা দাদিয়া কইলা ফাহিমার দাদিয়া যে ফাহিমা গেল কই গো, ফাহিমারে দেখে ফাইনা তাকে খোঁজাখুঁজি করলো, আর তো নিখোঁজ নাই। ও পর্যন্ত আমরা 2 দিনের আইতে চক্কর দেওয়ার বাদে এই আস্থা এলাকার মানুষ নিখোঁজ হওয়ার পরে কি আপনারা জিডি করেছিলেন? থানায় জিডি করছি, এটা সব কিছু আছে। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক এলাকা আমরা খোঁজাখুঁজি করছি, আস্তে এলাকার মানুষের শ্রম দিয়েছেন, কষ্ট করছেন, খোঁজাখুঁজি পাইছি না। আজকে হঠাৎ করি আমি আমার আস্থার খবর পাইলাম যে আমার ঘরের বাবি, আমরা বড় ভাই বউ, আমরা বাবি তাই না আইসইন অজু করবা লাগে, নামাজ পড়ার লাগে, অজু করবা লাগে ঠিক ফল মটর। হঠাৎ করে ইয়া দেখুন লাশ পালাইলেও তাই চিৎকার করছেন, মানুষ জল হয়েছেন। আমরা থানাত ফোন করছি, থানা তদন্ত অফিসার আইসইন,
সিআইডি লোকাইছেন, পিআইবি লোকাইছেন, সম্পূর্ণ তারা তদন্ত করিয়া। লাস্টে আপনি দেখছেন? জি অবশ্যই কি মনে করেন লাস্টে কি দুদিন আগে না আজকের হবে? না জি না, লাস্টটা আমার দেখেও আমার সন্দেহ লাগছে। আমার কাছে লাগে লাস্টটা প্রথম দিনই মারা গেছে। লাস্টটারে সেভ করতে পারছে না, কোনো গরুর ভিতরে লাস্টটা আসিল, আর আস্তে আস্তে দুর্গন্ধ দেখা দিছে। এখন কোনো সুযোগ সুবিধা পাইছে না, মানুষের আনাগোনা বেশি আছে। আর আজকে সকালে একটু বাড়িটা নিরেই আসিল, ও ফাঁকে দিয়ে বুড়ো বেলা লাস্টটা তৈরি গেছে কি, আমার কাছে ও আইডিয়া লাগে। লাস্টটা ফুলি গেছে। কারোর সাথে কোনো শত্রুতা আছে নি? ফ্যামিলির আমরা তো একই বাড়ি, একই দাগর মানুষ, একই বংশের মানুষ। আমরা ইলা পরে প্রতিবেশী হলে কোনো দ্বন্দ্ব নাই, ফেতনা নাই। আমরা এটা কইতে পারতাম না। তবে আমরা আপনার কাছে জোর দাবি থাকবো, আপনারা সাংবাদিক ভাই বন্ধুর কাছে আপনারা এটা প্রচার করিয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটা উদ্ঘাটিত হইতো। আমরা ও জোর দাবি জানাচ্ছি, আর আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, যে আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে এখানে এসে, যেটি হচ্ছে যে ফাহিমা গত 6 তারিখ সকাল 11টায় আসলে সে নিখোঁজ হয়েছিল, এবং 11টার পর থেকে আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তারা থানায় জিডি করেছিলেন, এবং জিডি করার পরে গত 2 দিন হয়ে গেছিল ফাহিমার লাশ আজকে ফাহিমার লাশ আজকে মিলেছিল সিলেটের যে সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিগাঁও 2 নম্বর ওয়ার্ড সোনাতুলা পশ্চিমপাড়া, সেখানে একটি পুকুর পাড়ে তার লাশটি পড়ন্ত অবস্থায় এখানে তাদের আত্মীয় স্বজন বা এখানকার যারা একজন মহিলা সেখানে লাশটি দেখতে পান, এবং সে অবস্থায় লাশ পাওয়ার পরে তারা আত্মীয় স্বজন সবাই এখানে লাশ দেখার পরে পুলিশ প্রশাসন এসেছিল, পিবিআই এসেছিল, অনেকে এসে সেটা তদন্ত করছে। লাশ পর্যন্ত আসলে তারা বলছেন হয়তোবা নির্যাতন করে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। তো এমনটা অভিযোগ করেছেন এখানকার যারা স্থানীয় আছেন বা এলাকাবাসী আছেন, তারা আত্মীয় স্বজন আছেন। তো আমরাও জোর দাবি জানাচ্ছি প্রশাসন যারা এটা তদন্ত করছেন, এই যে 4 বছরের যে শিশু, সে আসলে কিছুই বুঝে না, তাকে কেন আসলে যদি এরকম হয় নির্যাতন করে তাকে মৃত্যুবরণ করা হয়, তাহলে কেন এটা হলো, সেটি জোর দাবি আমরাও জানাচ্ছি। জি আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমাদের সোনাতলা পশ্চিম পাড়ার ঘটনা, আর আমি হচ্ছে গিয়ে পাশের বাড়ির, আমাদের অত্র এলাকায় এর আগে এরকম কখনো নির্মম ঘটনা ঘটেনি। তো আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি, ফার্স্ট টাইম যখন মোবাইল হাতে লই, তখন দেখি যে লাশ পাওয়া গেছে। বিগত 2 দিন ধরে এই লাশের তদন্তের জন্য ওনার ফ্যামিলি এবং কি আমাদের অত্র এলাকার সবাই খুব গভীরভাবে এটা তারা তদন্ত করে যান এই লাশের বিষয়ে বা এই শিশু বাচ্চার বিষয়ে, কিন্তু তারা কখনো কোথাও খুঁজে পায়নি। এই লাশের পিছনে অনেক রহস্য রয়েছে। আমরা এলাকাবাসী এবং প্রশাসন যতটুকু জানি দেখেছি, একটি লাশ, একটি শিশু এই পুকুর পাড়ে এরকমে থাকবে কেউ কখনো কল্পনাও করেনি। এই লাশ অন্য কোথাও যে বা যারা এর পিছনে রয়েছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই অপরাধী দ্রুত বের হয়ে আসতে পারে আমাদের জনসম্মুখে। এই লাশ শিশু বাচ্চাটিকে অন্য কোথাও মারার পরে, হত্যা করার পরে এখানে আইনা রাখছে। এই আশেপাশের যেগুলা ঘর বাড়ি আছে, এদেরকে রহস্যভাবে ফাঁসানোর জন্য। আপনারা দেখেন সামনে একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু এই ছোট বাচ্চাটি পরে মারা যাওয়ার মতো এই পুকুর না। এই পুকুরে অনেক আবর্জনা রয়েছে, অনেক ডাস্টবিনের মতো একটি পুকুর। এইখানে যদি এই ছোট বাচ্চাটি মারা যেত, তাহলে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই বাচ্চাটি এইখানে বেশি ওঠার মতো এই পরিস্থিতি না। কিন্তু আমরা যতটুকু জানি, ওর চাচা, ওর বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে দিন রাত পাহারা দিচ্ছে এবং সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, কোথাও ওকে পাইনি। কিন্তু এই লাশটি রাত্রে কিংবা সকালে এখানে কিভাবে আসলো, এটা একটা রহস্যের বিষয়। এবং আমরা যতটুকু জানি যে এইটা ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে, এবং এই লাশকে ধর্ষণ এবং গণহত্যা করে মারা হয়েছে। এটা কিন্তু ভুল নয়, এটা মানতে হবে। কারণ আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে সারা দেশ তথা আমরা সাধারণ মানুষ সবাই এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, বর্তমানে ছোট ছোট শিশুরা গণহারে দর্শিত হচ্ছে। এটা কিন্তু অস্বীকারের কোনো কিছু না। তাই আমরা একটাই দাবি জানাবো, যে জোর দাবি জানাই আপনাদেরকে এবং প্রশাসনকে, আমরা অতি দ্রুতর মধ্যে যে এই ঘটনার সাথে জড়িত আছে, এই পশুকে, এই ঘাতককে আমরা অতি দ্রুত যাতে গণসম্মুখে আনতে পারে প্রশাসন, এবং আমরা তার তীব্র নিন্দা জানাই, এবং তার একটা সুষ্ঠু তদন্ত বিচারের আওতায় আনবে প্রশাসন। এইদিকে আমরা দৃষ্টি আকর্ষণ থাকবে, এবং বিশেষ করে তার ফ্যামিলি যারা আছে, ফ্যামিলির আল্লাহ যাতে তাদের বুঝ দেন, এইদিকে আমরা সবাই দোয়া করব। আর সাদা কিছু কই দিও না, কই দাও, তুমিও কিছু কই দাও। তো আমরা মনে করেন যে এই যে দুষ্কৃতিকারী যারা এইটার সাথে জড়িত আছে, আমরা ওটাও চাই যে আমাদের এলাকার সবর কাছ থাকিন বা ফ্যামিলির পক্ষ থাকিন চাইলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এইটার তদন্ত করিয়া উদ্ঘাটন করিয়া এইটার দৃষ্টান্তমূলক একটা শাস্তির
আমরা দাবি জানাই এরকম একটা থাকুক। ধন্যবাদ ধন্যবাদ